হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমো। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মহৎ দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতো পদকমল শ্রীগুরুন বৈষ্ণবাঞ্চ শ্রীরূপসাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈত সাবধূতং পরিজন সংহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবৈভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ শ্লোক নাম্বার 8। অহং সর্বস্য প্রভব মত্ত সর্ব প্রবর্ততে ইত্তিমত্তা ভজন্তে মা বুধ ভাব সমন্বিতাং। অর্থাৎ আমি জড় চেতন জগতের সব কিছুরই উৎস, সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। অর্থাৎ বলছেন যে সমস্ত পণ্ডিত যথার্থই বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তথ্য অবগত হয়েছেন এবং বুঝেছেন সেই শিক্ষার প্রয়োগ কিভাবে করতে হয়, তারা জানেন প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সব কিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। আর সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপ্রচারের দ্বারা প্রভাবিত হন না।
সমস্ত বৈদিক শাস্ত্রসমূহে স্বীকৃত হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবাদিদেবের উৎস। অথর্ববেদে গোপাল তাপনী উপনিষদ 1:24 শ্লোকে বলা হয়েছে, যো ব্রহ্মণং বিদধাতি পূর্বাঞ্জ বৈবৈত্যশ্চ গাপয়তি স্ম কৃষ্ণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেই ব্রহ্মাকে প্রথম বৈদিক জ্ঞান প্রদান করেন এবং তিনি সেই জ্ঞান আদিকালে প্রদান করেছিলেন। তারপর পুনরায় নারায়ণ উপনিষদে আরও বলা হয়েছে, নারায়ণাদং ব্রহ্মা জায়তে নারায়ণাদো প্রজাপতে নারায়ণাদ ইন্দ্র জায়তে নারায়ণাদ অষ্টবর্ষবে জায়ন্তে নারায়ণাদ একাদশ রুদ্র জায়ন্তে নারায়ণাদং দশাশাদ্বিতং, অর্থাৎ নারায়ণ হতে ব্রহ্মার জন্ম হয়, নারায়ণ হতেই প্রজাপতিদের জন্ম হয়, নারায়ণ হতেই ইন্দ্রর জন্ম হয়, নারায়ণ হতেই অষ্টবসুর জন্ম হয়, নারায়ণ হতে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ হতে দ্বাদশ আদিত্যের জন্ম হয়। এই নারায়ণ শ্রীকৃষ্ণের সাংস প্রকাশ। সেই একই বেদে আরও বলা হয়েছে, ব্রহ্মণ দেবকী পুত্রই অর্থাৎ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। নারায়ণ উপনিষদ 4 তারপর বলা হয়েছে, ঐক্য বৈ নারায়ণ আশীন ন ব্রহ্মাণ ঈশান নাপনগ্নি সৌম নৈমে দা বা পৃথিবী ন নক্ষত্রাণি ন সূর্য। সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন। তখন ব্রহ্মা ছিল না, শিব ছিল না, অগ্নি ছিল না, চন্দ্র ছিল না, আকাশে নক্ষত্র এবং সূর্য ছিল না। মহা উপনিষদ 1:1-2 বলা হয়েছে। ওই মহা উপনিষদে আরও বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ললাট থেকে। এইভাবেই বেদে বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানই সকলের আরাধ্য। মোক্ষ ধর্মে শ্রীকৃষ্ণ বলছেন, প্রজাপতি চ রুদ্র চাপহমেব সৃজামি বৈ তো হি মানং বিজানীত মম মায়া বিমোহিত। প্রজাপতিগণ, রুদ্র অন্য সকলকে আমি সৃষ্টি করেছি, যদিও তারা জানেন না, কারণ তারা আমারই মায়া শক্তির দ্বারা বিমোহিত। বরাহ পুরাণে বলা হয়েছে, নারায়ণ পর দেবস্ত মাজ্জাস্তশ্চুতু মূর্খং তস্মাদ রুদ্রঃ ভবদ দেব সচ সর্বগতাগত। নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, আর তার থেকে জন্ম হয় ব্রহ্মার, যার থেকে শিবের জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নির্মিত কারণ। তিনি বলছেন, যেহেতু সব কিছুই আমার থেকেই সৃষ্টি হয়েছে, তাই আমি সব কিছুর আদি উৎস, সব কিছুই আমার অধীন, আমার ওপরে কেউ নেই। শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তার কেউ নেই। সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান যিনি লাভ করেন, তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন, তাই তিনি যথার্থ জ্ঞানী। তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। মূর্খেরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য
ও ব্যাখ্যা বর্জন করে তার দৃঢ় প্রত্যয় ও গভীর নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করা উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।